দর্শক, আরো খবর জানাতে উত্তরার দক্ষিণ খান থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, হত্যার মূল কারণ জানতে পেরেছেন কিনা? আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কি বলছে? শাকিল, হত্যার মূল কারণ নিশ্চয়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তদন্ত করে বের করবে। তবে আমরা প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছি এবং ওনার স্বজনরা যে অভিযোগ করেছেন, তারা বলছেন যেহেতু এই এলাকায় দীর্ঘদিন যাবৎ প্রায় দুই যুগের সামান্য কিছু কম সময় তিনি ইন্টারনেট এবং রিসেলের ব্যবসা করে আসছিলেন এবং গত 1 বছর যাবৎ একটি মহল থেকে ওনাকে চাপ দেওয়া হচ্ছিল এই ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য এবং এর আধিপত্য অন্য কেউ নিতে চায় এমনটি বলছিলেন এবং অন্য কেউ এই ব্যবসার দখলদারিত্ব নিতে চেয়েছিলেন এবং ওনাকে হুমকি ধামকি দিয়েছিলেন এবং এটি কিন্তু আত্মীয়স্বজনকে তিনি জানিয়েছেন এবং তারা বলছেন এই বিষয়ে তারা বিস্তারিত পরে জানাবেন। এবং আমরা কিন্তু এখানে এসেছি, আপনি দেখছেন আমি কিন্তু ক্রাইম সিনে ঠিক এই পাশটিতে অপেক্ষা, এখান থেকে কিন্তু আমি কথা বলছি এবং ক্রাইম সিনের ভিতরে কিন্তু সিআইডির ক্রাইম সিনের সদস্যরা কিন্তু ক্রাইম সিনের সদস্যরা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করছে, যেহেতু ঘটনাস্থলে এখনও মরদেহ পড়ে আছে এবং সেটি খুব নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। তার মাথায় গুরুতর জখম আছে, মাথার মস্তিষ্ক বলা যায় মাথায় একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেছে প্রায়। এবং এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আলামত হিসেবে দুটি মোবাইল জব্দ করেছে, একটি চাপাতি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং সেই চাপাতি দিয়েই মূলত তাকে কোপানো হয়েছে এবং শুধুমাত্র যে একটি চাপাতি ব্যবহার করা হয়েছে তা নয়, এখানে দুর্বৃত্তদের কাছে সবার কাছে কিন্তু দেশীয় অস্ত্র ছিল, তারা সবগুলো অস্ত্র ব্যবহার করেছে। এক পর্যায়ে একটি চাপাতি এখানে পড়ে যায়, আলামত হিসেবে সেটি জব্দ করেছে। এছাড়া আর একটি ক্যাপ আমরা দেখতে পাচ্ছি, যেটি 6 নম্বর আলামত হিসেবে ক্রাইম সিনের সদস্যরা তারা এখানে সংগ্রহ করেছে এবং এই নীল রঙের ক্যাপটি কিন্তু যারা তাকে কুপিয়েছে তাদের মাথায় ছিল আমরা জানতে পেরেছি। এবং যে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, এই দুটি মোবাইল ফোন আমরা প্রাথমিক তথ্য পেয়েছি যে যিনি ভিকটিম, যিনি ঘটনার শিকার হয়েছেন, তার মোবাইল ফোন। এবং সিআইডির ক্রাইম সিন কিন্তু ঘটনার পরপরই কিন্তু এখানে আসে এবং এখন পর্যন্ত তারা আলামত সংগ্রহ করছে। এছাড়া এই স্থানীয় পর্যায় থেকে কিন্তু বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ তারা সংগ্রহ করা হচ্ছে। এখানে যিনি ভুক্তভোগী, যিনি নিহত হয়েছেন, তার আত্মীয় স্বজন রয়েছেন, আমরা একটু ওনার একজন স্বজন আছেন এখানে, আমরা একটু ওনার স্বজনের কাছে আসলে জানতে চাইবো যে আসলে আপনাদের পরিবারের পক্ষ থেকে কি বলার আছে। ওনার হুমকি দামকি ছিল, এই ধরনের তথ্য আমরা পাচ্ছিলাম। আপনি আসলে ওনার যেহেতু চাচাতো ভাই হন, বলবেন যে আসলে ওনার তো হুমকি টুমকি যা শুনলেনি, অনেক হুমকি টুমকি আসছে এতদিন যাবৎ। উনিও সাবধানভাবে চলছে। তো আজকে ঘটনা, মর্মান্তিক ঘটনা, এই ঘটনা আলোকে আমরা যারা এখানে এই অবস্থায় করছে তাদের আমরা খুব জোরালোভাবে দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে আইনে আওতায় আনুক, আমাদেরকে তাদের যে এই আমরা ফাঁসি চাচ্ছি এক কথায়। কোন মহল থেকে বা কারা তাকে চাপ দিচ্ছিল? এটা যেহেতু এদিকে ঘটনা হয়েছে, আমরা এই এলাকার এদিকেই আমরা বেশি ইটা করতেছি। শাকিল, আপনি শুনছিলেন যে আসলে উনিও বললেন যে হুমকি ধামকির বিষয়টি এবং ওনার যে জীবনের একটি থ্রেট ছিল সেটি কিন্তু তিনি বলছেন এবং পরিবারের সদস্যরা ওনার পরিবারে ওনার সন্তান রয়েছেন, তারা এতিম হয়েছেন, ওনার স্ত্রী রয়েছেন, ওনার ভাই এবং ওনার 4 ভাই 4 বোন, ওনারাও কিন্তু আসলে এই স্বজন হারার ব্যথা ওনারাই জানেন আসলে কতটা। এবং ওনারা বলছেন যে হত্যার সঠিক তদন্ত চান এবং যারা এই ঘটনায় জড়িত তাদের বিচার দাবি করেছেন তারা। শাকিল, জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, উত্তরার দক্ষিণ খান থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল।